আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অভ্যাস অনুযায়ী প্রতিদিনের নিয়ম অনুযায়ী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে দেখাশোনা করার জন্য চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন দেখতেছেন সাহাবায়ে কেরামরা অনেক গোল মিটিং করতেছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাইতেছে, সাহাবায়ে কেরামরা পরামর্শ করতেছে, গোল মিটিং করতেছে। কে যেন একটি লাশ ময়দানের মধ্যে পড়ে আছে। নবীর সাহাবায়ে কেরামরা কেউ তাকে চিনে না। কয়েক ঘন্টা আগে ওই যুবক শহীদ হয়ে গেল। কয়েক ঘন্টা আগে আমার আপনার নবীর হাতে ওই যুবক মুসলমান হয়ে গেল, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেল। এবার সাহাবায়ে কেরামরা ওই যুবককে চিনে না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ময়দানের মধ্যে হেঁটে হেঁটে যাইতেছে, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়া হলো, ওগো নবীজি জানেননি এই ময়দানের মধ্যে এমন একটা লাশ গো, আমরা সাহাবায়ে কেরামরা কেউ তাকে চিনি না। কোন ব্যক্তি? এক যুবক শহীদ হয়ে গেল। আমার আপনার নবী বিশ্ব নবী ও সামনের দিকে অগ্রসর হলেন, দেখতেছে এ তো ওই আসওয়াদুল গালিবের লাশ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ময়দানের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তি যখন আমার আপনার নবী যখন ময়দানে গেলেন, এমনি দেখতেছেন আল্লাহর তৈরি ওই যুবকের লাশকে আসমানে উঠানো হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ওগো নবীজি বুঝলাম না কি আশ্চর্য ধরনের ঘটনা। ওই যুবককে এই ময়দানের মধ্যে দেখলাম শহীদরত অবস্থায় শাহাদাত বরণ করেছে, এবার দেখি আসমানের মধ্যে তার লাশকে উঠানো হয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও যুবকরা, ও আমার সাহাবায়ে কেরামরা, সে ওই যুবক ইহুদি ছিল, আমার সাথে অঙ্গবদ্ধ করেছিল, ওয়াদা করেছিল, ওগো নবীজি আমি যদি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমার ফায়দা কি হবে? ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, আমি নবী ওয়াদা করেছিলাম, ঘোষণা দিয়েছিলাম, যদি ওই ময়দানের মধ্যে জিহাদের ময়দানের মধ্যে শহীদ হয়ে যায় আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস দান করবেন। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, उम्मत गिनगाहबान खुदा तुमको बनाया, उम्मत गिनगाहबान खुदा तुमको बनाया।
या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। आमंतु बिल्लाहि सदकल्लाहु मौलानल अज़ीम व सदक रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ। হালিতলা বারৈকান্দি নতুন পাড়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সভাপতির আসনে আসীন হয়েছেন। আমি অত্যন্ত খুশি। আমার বাম পাশে আমার আব্বা, আমাকে পড়ালেখার ক্ষেত্রে আমার বাবা অনেক পরিশ্রম করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। এর ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন শরীর স্বাস্থ্য ভালো রাখেন। আজকের মাহফিল অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাওলানা নজির আহমদ সাহেব অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার এই পরিশ্রমকে কবুল করেন। এই পরিশ্রমের কবুল করে আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলা করে আমাদের সকলের জিন্দা মুর্দাকে মাফ করে দেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা মুমিনের 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করেন যাতে আপনারা উপকৃত হতে পারেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে উপকৃত কথাগুলা বের করে আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা যারা এই মাহফিলের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিছেন বিদায় হেঁটে হেঁটে আজকে মাহফিলের মধ্যে আসতে পেরেছি, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাঁটার শক্তি দিতেন না তাহলে বাড়ি থেকে হেঁটে হেঁটে এই মাহফিলের মধ্যে আসতে পারতাম না, ঠিক না? এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসীরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়াও, আমি আল্লাহ তাআলার নিয়ামতের কদর করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তার নিয়ামত আদায় করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেই। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনায় নেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন সেই ব্যক্তি, মুমিনগণ সফল কাজ হয়েছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নিজেদের নামাজে বিনয়ী। এই জন্য আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড় হব, বিশ্বাস করতে হবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড় হয়েছি। সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভান্ডার থেকে একখানা ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বোত্তম কালিমার মধ্যে 70টির চেয়ে বেশি শাখা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, একত্ববাদের দাওয়াত দিতেছেন, এক কালিমার দাওয়াত দিতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, আমি এমন এক দাওয়াত নিয়ে এসেছি তোমাদের মাঝে, যেই দাওয়াত গ্রহণ করলে শুধু সওয়াব। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, কালিমার দাওয়াত দিতেছেন, যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই রাস্তা দিয়ে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম দূর থেকে অনুভব করতে পারতেন, মনে হয় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই রাস্তার দিক দিয়ে যাইতেছেন। সাহাবায়ে কেরাম, এমন সাহাবায়ে কেরাম, নবী যেই দিক দিয়ে যাইতেন সাহাবায়ে কেরাম অনুভব করতে পারতেন না আমার আপনার নবী ওই রাস্তার দিক দিয়ে যাইতেছিলেন না, যাচ্ছিলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এক বড় বৈঠক হয়েছিল,
পরামর্শের মধ্যে বসলেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো শুনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন দিনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তখন এক ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বলল, ওগো নবীজি আপনি কিসের দাওয়াত দেন? তখন এবার আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, আমি এমন এক কালিমার দাওয়াত দেই যেই কালিমা পড়বে, যেই কালিমা যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে সে সৌভাগ্যবান হয়ে যাবে, সেই সফল হয়ে যাবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যাকে সৃষ্টি না করলে আকাশ জমিন কোনো কিছু সৃষ্টি হতো না। আমার আপনার নবী বিশ্ব নবী দিনের জন্য কত কষ্ট করেছেন, কাফের কুফাররা আমার আপনার নবীর আঘাত করত। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন দাওয়াত দিচ্ছিলেন, এক ব্যক্তি এসে বলল, ও নবী তুমি কিসের দাওয়াত দিচ্ছ? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলল, আমি এমন এক কালিমার দাওয়াত নিয়ে এসেছি, আমি এমন এক পয়গাম নিয়ে এসেছি যেই ব্যক্তি এই কালিমা পাঠ করবে আল্লাহর তৈরি সুজা জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই কালিমা পাঠ করবে আমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায়া দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মুসলমান হওয়ার আগে যেই ব্যক্তি কালিমা পাঠ করলো সে সৌভাগ্যবান হয়ে গেল। যেই ব্যক্তি কালিমা পড়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সে ব্যক্তি দামি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের সময় যখন একটি তাবু টাঙ্গাইলেন, ওই তাবুর সামনে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাবুর ভিতরে বসে পড়লেন। কাফির কুফারদের এক বাহিনী ইয়ামন থেকে আসবে, আর তারা আগ থেকেই জিজ্ঞেস করলো, আগ থেকেই জানতে পারলো মুহাম্মদ নামে এক ব্যক্তি এইখানে আসবে, শুভাগমন করবে। ইয়ামনের বাদশাহ মনে করেছিলাম। ওই ব্যক্তি বলল, ঠিক আছে তাহলে মুহাম্মদ নামের ব্যক্তিকে আমরা দেখে আসব। যখন ইয়ামন থেকে কাফেলা আসলো তখন বলল, মুহাম্মদ নামে কোন ব্যক্তিকে এখানের মধ্যে আসে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, ও নবীর সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কোথায় আপনারা কি জানেন না? এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই ইহুদি এই দেখা যায় এই তাবুর ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন। ওই ইহুদি যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে গেল, যাওয়ার পর ওই ইহুদি জিজ্ঞেস করলো, আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, আমি কালিমার দাওয়াত দেই, এমন এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যেই ব্যক্তি গ্রহণ করবে সেই দামি হয়ে যাবে, সে সৌভাগ্যবান হয়ে যাবে। ওই ইহুদি ডাক দিয়ে বলল, গো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, তাই যদি হয় আমি
আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার পরিণতি কি হবে? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদিকে বললেন, তুমি যদি আমার কালেমা পড়ো তাহলে আমি তোমাকে বুকের মধ্যে জড়ায় আনব। ওই ব্যক্তি বলল, আমি তো এমন এক মানুষ, আমার শরীর থেকে সর্বদা দুর্গন্ধ বের হয়, আমার শরীর বিশ্রী, আমার শরীর থেকে গন্ধ বের হয়, আমার শরীর কুৎসে, আমি কালো। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে বললেন, তুমি যদি আমার কালিমা পড়ো আমি কেন আমার সাহাবায়ে কেরাম পর্যন্ত তোমাকে বুকে জড়ায় নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদি ব্যক্তি আসলো। আসার পর নবীজিকে জিজ্ঞেস করলো, আমি যদি আপনার কালেমা গ্রহণ করি, আমি যদি আপনার কালেমা পড়ি তাহলে আমার পরিণতি কি হবে, আমার ফায়দা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আমার কালেমা গ্রহণ করো, আমার কালেমা পাঠ করো, আমি নবী তোমাকে আমার বুকের মধ্যে জড়ায় নেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি কেন, আমার সাহাবীরা পর্যন্ত যদি তুমি কালেমা পড়ো আমার সাহাবীরা পর্যন্ত তোমাকে বুকে জড়ায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আর দেরি না করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ওই ইহুদি, ওই যুবক মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলল, ওগো নবীজি, আমি হলো কুৎসি, আমি হলো কালো, আমাকে কিভাবে তুমি বুকের মধ্যে জড়ায় নেবা? আমার সাথে কি আপনি হাসি ঠাট্টা করে? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই যুবক, আমি তোমার সাথে হাসি ঠাট্টা করি না, আমি জমানার পয়গম্বর, আমি নবী তোমার সাথে হাসি ঠাট্টা করি না। তুমি যদি কালিমা পড়ো তাহলে আমি নবী তোমাকে বুকের মধ্যে জড়ায় নেব। ওই যুবক বলল, নবী গো, আর দেরি না করে আমাকে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। ওই যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাথে সাথে মুসলমান হয়ে গেল। এবার ওই যুবক বলল, ওগো নবীজি, আমি তো মুসলমান হলাম, এখন আমার কাজ কি, আমার ফায়দা কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও যুবক, তুমি এমন এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমি তোমাকে বলতাম নামাজ আদায় করো, এই সময় নামাজের কোনো সময় হয় না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই যুবক, তুমি এমন এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, রোজার সময়ও না, আমি নবী তোমাকে বলতাম রোজা রাখো। তুমি এমন এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমি নবী তোমাকে বলতাম হজ আদায় করো। এমন এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমি নবী তোমাকে বলতাম যাও যাকাত আদায় করো। আমার আপনার নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই যুবক তাহলে এক কাজ করো, এখন আমার সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল, যদি চাও তাহলে যুদ্ধের ময়দানে শরীক হতে পারবা, অংশগ্রহণ করতে পারবা। ওই যুবক ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শরীক হয় তাহলে আমার ফায়দা কি হবে? নবীজিকে ওই যুবক বলতেছে, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও যুবক তুমি যদি যুদ্ধের ময়দানে যাও আর যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হও তাহলে তোমার শহীদের মর্যাদা পাবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যাও আমার সাহাবায়ে কেরামদের সাথে গিয়ে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও। এবার ওই যুবক যখন যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল, এবার আমার নবীকে ওই যুবক জিজ্ঞেস করলো, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে কি আমার ফায়দা হবে? ওই যুবক আবার বলল, আল্লাহ রব্বুল আলামিন তো ইচ্ছা করলে বিজয় দিবে, নাও দিতেই পারে না, তাহলে কি হবে? এবার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবককে বলল, যাও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো, যদি যুদ্ধের ময়দানে গিয়া তুমি শাহাদত বরণ করো আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস তোমাকে দান করা হবে। ওই যুবক যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের সাথে গিয়ে অংশগ্রহণ করার পর ওই যুবক যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, এক এক করে অনেক সাহাবী আহত হয়েছেন, অনেক সাহাবী নিহত হয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অভ্যাস অনুযায়ী প্রতিদিনের নিয়ম অনুযায়ী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে দেখাশোনা করার জন্য চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, দেখতেছেন সাহাবায়ে কেরামরা অনেক গোল মিটিং করতেছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাইতেছে, সাহাবায়ে কেরামরা পরামর্শ করতেছে, গোল মিটিং করতেছে। কে যেন একটি লাশ ময়দানের মধ্যে পড়ে আছে, নবীর সাহাবায়ে কেরামরা কেউ তাকে চিনে না। কয়েক ঘন্টা আগে ওই যুবক শহীদ হয়ে গেল, কয়েক ঘন্টা আগে আমার আপনার নবীর হাতে ওই যুবক মুসলমান হয়ে গেল, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেল। এবার সাহাবায়ে কেরামরা ওই যুবককে চিনে না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ময়দানের মধ্যে হেঁটে হেঁটে যাইতেছেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেওয়া হলো, ওগো নবীজি জানেননি এই ময়দানের মধ্যে এমন একটা লাশ গো, আমরা সাহাবায়ে কেরামরা কেউ তাকে চিনি না। কোন ব্যক্তি? এক যুবক শহীদ হয়ে গেল। আমার আপনার নবী বিশ্ব নবী ও সামনের দিকে অগ্রসর হলেন, দেখতেছে এ তো ওই আসওয়াদুল গালিবের লাশ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ময়দানের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তি যখন আমার আপনার নবী যখন ময়দানে গেলেন, এমনি দেখতেছেন আল্লাহর তৈরি ওই যুবকের লাশকে আসমানে উঠানো হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, ওগো নবীজি বুঝলাম না, কি আশ্চর্য ধরনের ঘটনা, ওই যুবককে এই ময়দানের মধ্যে দেখলাম শহীদরত অবস্থায় শাহাদত বরণ করেছে, এবার দেখি আসমানের মধ্যে তার লাশকে উঠানো হয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও যুবকরা, ও আমার
আমার সাহাবায়ে কেরামরা, সে ওই যুবক ইহুদি ছিল, আমার সাথে অঙ্গবদ্ধ করেছিল, ওয়াদা করেছিল, ওগো নবীজি আমি যদি আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমার ফায়দা কি হবে? ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, আমি নবী ওয়াদা করেছিলাম, ঘোষণা দিয়েছিলাম, যদি ওই ময়দানের মধ্যে, জিহাদের ময়দানের মধ্যে শহীদ হয়ে যায় আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা জানো আমি তার সাথে ওয়াদা করেছিলাম, যদি তুমি ওই যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামের সাথে শরীক হও, অংশীদার হও, তাহলে আল্লাহর তৈরি তোমার ঠিকানা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ ঠিকানা হবে। কোনো মুসলমান যদি মুসলমান হয় তাহলে তার সম্মান বেড়ে যায়, কোনো মুসলমান যদি কাফের থেকে মুসলমান হয় তার সম্মান বেড়ে যায়, তার ঠিকানা সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ আসনে পৌঁছিয়ে দেওয়া হয়। নবীর একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনছেননি? উনি গরম সাহাবী না নরম সাহাবী? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন রাস্তার দিক দিয়ে। হঠাৎ করে এক নওজোয়ান যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আর ওই যুবকের হাতের মধ্যে ছিল মদের বোতল। ওই যুবক যখন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেল, ওই ব্যক্তি বলল, এবার তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইন আমার উপরে প্রয়োগ করা হবে, আমাকে একেবারে মেরে ফেলবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় উনি ঘোষণা করেছিলেন, আমার জমানায়, আমার শাসনকালে যদি কেউ মদ পান করে তাহলে আমি তাকে একেবারে দুনিয়া থেকে শেষ করে দেব। এই বয়ে ওই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তরতর করে কাঁপতে শুরু করলো। এবার ওই যুবক ডাক দিয়া বলল, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, আপনি না আমাকে সৃষ্টি করেছেন, আমার সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে রক্ষা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানে আমার হাতে মদের বোতল, আমাকে একেবারে শেষ করে ফেলবে। যুবক চিন্তা করলো, মদের বোতলটা কি লুকানি যায়? লুকানির সুযোগও নাই। ওই যুবক কেঁদে কেঁদে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলল, প্রভু গো আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আর অন্যায় করব না, কোনোদিন মদ পান করব না, কোনোদিন রাহাজানি করব না, কোনোদিন চুরি করব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওই ব্যক্তি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলো, আসার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞেস করলেন, তোমার হাতে কি? তখন যুবক ডাক দিয়া বলল, এটা দুধের বোতল। আসলে দুধের বোতল ছিল নি, কি ছিল? মদ ছিল। ওই যুবক কেঁদে কেঁদে আল্লাহকে বলছিল, আল্লাহ এই মদের বোতলকে আপনি দুধে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে বাঁচানোর জন্য মদের বোতলকে সাথে সাথে দুধে পরিণত করে দিলেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞেস করলেন, তোমার হাতের মধ্যে বোতল কিসের? তখন ওই যুবক ডাক দিয়ে বলল, আমার হাতের মধ্যে দুধের বোতল।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুধ কি বোতলের মধ্যে ভরে? তখন ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলল, ডিপা খোলো, বোতলের ডিপা খোলো। যখন ডিপা খোলা হলো, সাথে সাথে দেখা গেল দুধ। এবার যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বেঁচে গেল। ওই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে গিয়ে এমন তওবা করলো, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলো, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে রওনা দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গাম্বরের খেদমতে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখতেছেন রাস্তার মধ্যে এক যুবক হাউ মাউ করে কাঁদতেছে। যুবককে বললে, তুমি কাঁদছো কেন? ওই যুবককে দেখে বলল, নবীজির কাছে আমার সুপারিশ করো না, মাফির ব্যবস্থা করো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গাম্বরের খেদমতে গেলেন, যাওয়ার পর পয়গাম্বর জিজ্ঞেস করলে, ও আমার সাহাবী উমর, তুমি কান্দো কেন? কান্দার তো অবস্থায় দেখে আল্লাহ নবী জিজ্ঞেস করলে, তুমি কিসের জন্য কাঁদছ? এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ও নবীজি, আমি যখন আপনার খেদমতে আসছি, আসার পরে রাস্তার মধ্যে দেখি এক যুবক হাউ মাউ করে কাঁদছে। যে কিসের জন্য কাঁদছে? তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে অনুমতি দিলেন, যা ওই যুবককে বলো আমার হুজরার মধ্যে আসার জন্য, আমার কাছে আসার জন্য। ওই যুবক যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, আসার পর পয়গাম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ও যুবক তুমি কিসের জন্য কাঁদছো? তখন ওই যুবক হাও মাও করে কাঁদছেন। যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, তুমি কিসের জন্য কাঁদছো? তখন ওই যুবক ডেকে ডেকে বলল, নবী গো, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি, এই জন্য আমি কাঁদতেছি। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে তুমি এমন কি গুনাহ করেছে কান্দ? ওই যুবককে দেখে বলল, ওগো নবীজি, আমার ব্যবসা ছিল, আমি কাপড় চুরি করতাম, কাপড় চুরি করে সংসার চালাইতাম, বাজারে নিয়ে কাপড় বিক্রি করতাম। ওই যুবক একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তামবিহুল গাফিলিনের একটি কিতাবের মধ্যে ফকিল আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে একটি চমৎকার ঘটনা লিখেছেন। ওই যুবক যখন পয়গাম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাশরিফ আনলেন, আনার পর বললেন, ওগো নবীজি, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি গুনাহ করেছো? তুমি কি কাউকে হত্যা করেছো? তখন ওই যুবক বলল, না, আমি কাউকে হত্যা করি না। তাহলে তুমি কি কাউকে শিরিক করেছো? কারোর সাথে শিরিক করেছো? বলল, না, আমি শিরিকও করি না। কাউকে হত্যা করেছো? না, আমি কাউকে হত্যা করি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তোমার গুনাহ আসমানের আরশের চাইতেও বড়? তখন ওই যুবক বলল, হ্যাঁ, আমার গুনাহ আরশের চাইতে আরো বড়।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে তুমি কি এমন গুনাহ করেছ? তোমার গুনাহ আরশের চাইতে বেশি বড়। যুবককে দেখিতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা। মানুষ যখন মৃত্যুবরণ করত, আমি তার কবরের মধ্যে যাইতাম। যাওয়ার পর কাফন চুরি করে কবর থেকে মাটি সরাইয়া তার শরীর থেকে কাপড় এনে সেই কাপড়গুলো আমি বাজারের মধ্যে বিক্রি করার পর আমি সংসার চালাতাম। একদিন ঘটনাক্রমে আমি যখন এক আনসারী মহিলা যখন মৃত্যুবরণ করার পর ওই মহিলার কবরের মধ্যে যায়। আত্মীয় স্বজন যখন তার কবর থেকে তার বাড়িতে তাকে দাফন করে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর সন্ধ্যা যখন হলো, তখন আমি তার কবর থেকে মাটি সরাইয়া ওই যুবতীর শরীর থেকে কাপড় আনে। আর হঠাৎ করে শয়তান আমাকে যৌন তাড়নার সৃষ্টি করলো, কুমন্ত্রণা করলো খারাপ কাজ করার জন্য। সাথে সাথে আমি ওই আনসারী মহিলার সাথে কবরের মধ্যে যৌন তাড়নায় লিপ্ত হয়ে যায়। সাথে সাথে গায়েবী আওয়াজ আসলো। ওই মহিলা বলল, যুবক রে, হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে উলঙ্গ করে দিয়েছ। হাজার সামনে আমি হাসরের ময়দানে দাঁড়াতে হবে উলঙ্গ অবস্থা। এই কথা বলার পর ওই যুবক হাউমাউ করে কান্না করলো আর শুধু পাহাড়ের দিকে দৌড়িতে থাকে। দৌড়িতে যখন ওই যুবক পাহাড়ের মধ্যে গিয়ে আস্তানা নিল, পাহাড়ের মধ্যে যাওয়ার পর তখন ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইল। বলল, ওগো আল্লাহ, আমি এমন এক গুনাহ করেছি, আমার উপরে স্বয়ং নবীজি নারাজ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তাহলে যাও, আমার দরবার থেকে তুমি সরে যাও। ওই যুবক আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে চুপ করে চলে গেল। ওই যুবক বলল, আমি কোনো কিছু না বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চুপ করে গুজরাত থেকে বাহির হয়ে পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ের দিকে যাওয়ার পর হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, কিতাবের মধ্যে লেগেছে, ওই যুবক 40 দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করে দিল। গো আল্লাহ, আপনি না আমার প্রতিপালক, আপনি না আমার সৃষ্টিকর্তা, আমি তোমার বান্দা, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে চুরি করব না। এইভাবে যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ রব্বুল আলামিনের মায়া লেগে গেল। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিলেন, ফেরেশতা রে, যাও আমার নবীকে জিজ্ঞেস করো, গিয়ে বলো সালাম দিয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলেন। আমার আপনার নবী সালামের জবাব দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছেন আপনাকে এবং মাখলুককে কে রিজিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল বললেন, আপনি নাকি আল্লাহ? তখন নবীজি সাথে সাথে বললেন, আমি এবং মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে এবং ওই যুবককে মানব জাতিকে কে সৃষ্টি করেছে? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি সহ ওই যুবক তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই যুবক ডাক দিয়া বলল, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যুবকের 40 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ওই আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করা অবস্থায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, মাফি চাইলো, আল্লাহ তাআলার কাছে দরদ লেগে গেল, মায়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আমি আপনি যখন গুনাহ করে ফেলি, সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মসজিদে আকসার মধ্যে ইবাদত বন্দেগী করতেন। দিনের বেলায় মানব জাতিরা মসজিদে আকসার মধ্যে ইবাদত বন্দেগী করতেন, আর রাতের বেলায় ফেরেশতারা মসজিদে আকসার মধ্যে ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন ফেরেশতারা রাতের বেলায় ইবাদত বন্দেগী করতেন, আর দিনের বেলায় মানব জাতিরা ইবাদত বন্দেগী করতেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি খুব ভালো মানুষ, আল্লাহর ওলি ছিলেন। এমন কোনো দিন না ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির দুয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। যখন ফেরেশতারা রাতের বেলায় আসলেন, আসার পরেই দেখলেন একজন ফেরেশতা আরেক ফেরেশতাকে বললেন, মানুষের আনাগোনা শোনা যাচ্ছে। যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে ইবাদত বন্দেগীরত অবস্থায় বসেছিলেন, ফেরেশতা একজন আরেকজনকে বলল, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মসজিদে আকসার মধ্যে ইবাদত বন্দেগী করতেছে। এবার মানুষ তো তার দিকে খেয়াল করলো না, সবাই বের হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি রয়ে গেলেন মসজিদের মধ্যে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন মসজিদে নববী মসজিদে আকসার মধ্যে ইবাদত বন্দেগী করতেছে না, তখন ফেরেশতারা বলে, মানুষের আনাগোনা মনে হয় রয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মসজিদে আকসার মধ্যে বসে রয়ে গেলেন ইবাদত বন্দেগী করার জন্য। দ্বিতীয় দিন যখন ইবাদত বন্দেগী করার জন্য ফেরেশতারা মসজিদে আকসার মধ্যে আসলেন, তখন বললেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন মদিনার বাজারের মধ্যে গেলেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন মদিনার বাজারের মধ্যে গেলেন, মদিনার বাজারের মধ্যে যাওয়ার পর এক বৃদ্ধ লোক এই খেজুর বিক্রি করত। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন খেজুর বিক্রি করার লোকের কাছে গেলেন, যাওয়ার পর ওই লোক বৃদ্ধ লোকের
যুবকের কাছ থেকে উনি 2 কেজি খেজুর নিলেন, কিনে নিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি অতিরিক্ত 2টি খেজুর মাটিতে পড়া ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি 2টা খেজুর সহ উনি কে ফেললেন না। উনি মনে করেছেন উনার কাছ থেকে খেজুর নেওয়া হয়েছে কিনা খেজুরের মধ্যে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি অতিরিক্ত 2টি খেজুর খাওয়ার কারণে কোনো ইবাদত বন্দেগী ওনার কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন কোনো খেজুর কোনো ইবাদত বন্দে কবুল হয় না, তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি যখন মসজিদে আকসার মধ্যে ইবাদত বন্দেগী করতেছে না, এবার দেখা যায় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে আলাপ করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। কিসের কারণে? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বললে 2টি খেজুরের কারণে 1 বছর যাবত তোমার কোনো ইবাদত বন্দেগী মহান রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি গেলেন, চলে গেলেন মদিনার বাজারে। গিয়ে দেখলেন সেই বাজারের মধ্যে থেকে, যেই বাজারের মধ্যে থেকে অনেক খেজুর কিনে নিলেন। তখন কোনো এক বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন, বৃদ্ধ ব্যক্তি নাই। তখন উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওই যুবককে বললেন, যুবক রে, কয়েক বছর আগে আমি এক বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে 2 কেজি খেজুর কিনে নিয়েছিলাম। তখন ওই যুবক বলল, উনি তো আমার বাবা, উনি তো আমার বাবা, উনি তো মারা গেছে না। তখন ওই যুবক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সমস্ত ঘটনা খুলে বললেন, 2টা খেজুর অতিরিক্ত নেওয়ার কারণে আমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। এতএব তুমি তোমার বাপের পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও। ওই যুবকটি যখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, যাও। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার পক্ষ থেকে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। তবে আমার বাড়িতে আমার মা এবং বোন ছিল, তাদের ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারব না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বললেন, ও যুবক ভাই, তাহলে আমাকে নিয়ে চলো। তারা কোথায় থাকে? তখন ওই যুবক ডাক দিয়া বলে, যাও, আসো আসো, আমি তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই। যখন ওই যুবক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সাথে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি সালাম দিলেন। পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে এসে কোন সালামের জবাব দিলেন। তার মেয়ে, তার বোন এবং তার মা সালামের আলাপ নিলেন। সারা ঘটনা তা ওই ইব্রাহিম ইবনে আদহাম তার মা এবং বোনকে কোলে বললেন, আমি তোমার স্ত্রী, আমি তোমার স্বামীর কাছ থেকে 2 কেজি খেজুর নিয়েছিলাম। 2টা খেজুর অতিরিক্ত নেওয়ার কারণে আমার কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। অতএব আপনি এবং আপনার মেয়ে আমাকে ক্ষমা করে দিন। সাথে সাথে ওই যুবকের মা এবং মেয়ে উভয়জন বলল, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বললাম। এই জন্য আমরা যারা কানপার দেই, অতএব গ্রামগঞ্জে খুব সাবধানে হিসাব করে কেজির মাল বিক্রি করবেন। যদি একটা অতিরিক্ত অথবা কম যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না।